হাজার হাজার প্রাণের বিনিময়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পরও থেমে নেই তাদের নিয়ে কুৎসিত পরিকল্পনা। এক ভুতুড়ে নগরীতে পরিণত করার পরও গাজাবাসীদের শান্তি দেওয়ার নামে ট্রাম্পের চলছে তাদের জাতিগত উৎখাতের পরিকল্পনা। তবে গাজাবাসীরা স্পষ্ট জানিয়েছে তারা মরবে, তাও তাদের মাতৃভূমি ছাড়বে না। আরো বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার এক বিস্ময়কর পরিকল্পনার কথা ঘোষণা করেন। ট্রাম্প বলেন, গাজা হবে সারা বিশ্বের মানুষের বাড়ি এবং এর উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করবে। তবে তিনি কোনো ব্যাখ্যা দেননি কিভাবে বা কোন অধিকারের ভিত্তিতে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারে। এ মন্তব্যের পর গাজার বাসিন্দারা তা একেবারে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন। ইসরায়েল হামাসের মধ্যে চলমান ১৫ মাসের যুদ্ধের ফলে গাজা উপত্যকা এক বিপর্যয়ে পরিণত হয়েছে। নিহত হয়েছেন ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন লক্ষাধিক। গাজার প্রায় ৮০% মানুষ হয়েছে বাস্তুচ্যুত। এমনকি গাজার বেশিরভাগ মানুষ এখন জীবনযাপনের জন্য তাঁবুতে বসবাস করছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ৫০ বছর বয়সী রামোস, যিনি ৪ সন্তানের পিতা, তার কথায় যত ধ্বংসই হোক, আমরা এখানে মর্যাদার সঙ্গে বাঁচতে ও মরতে চাই। আমরা আমাদের ভূমিতেই থাকব। রামোজের মতে, কোনো ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরে বাস করলেও নিজের মাতৃভূমি ছাড়া কখনো শান্তি পাবেন না। ফিলিস্তিনিদের এই দৃঢ় মনোভাব এবং নিজেদের ভূমির প্রতি অটুট ভালোবাসা ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি করেছে। গাজার মানুষের চোখে এই ভূমি কখনোই অন্য কারো নয়, এটি তাদের জন্মভূমি, তাদের অধিকার। ফিলিস্তিনিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কষ্ট এবং ধ্বংস সত্ত্বেও তাদের মাতৃভূমি ছাড়বে না। গাজার এই সংগ্রাম আরও তীব্র হতে পারে যদি তাদের স্বাধীনতা এবং অস্তিত্বের প্রশ্নে এমন পরিকল্পনা অব্যাহত থাকে। এমন পরিস্থিতিতে গাজার জনগণের অবস্থান কি বদলাবে, নাকি তারা তাদের পবিত্র ভূমিতে একত্রিত হয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিবাদ জানাবে, তা সময়ই বলবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।